হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় তো আমিও অনেক ভালো আছি। তো আজ আমি আবারও টেস্টফুল একটা রেসিপি নিয়ে চলে আসছি, চিকেন কষা। তো চিকেনটা এখানে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই সাইডে দেখো এখানে আমি মশলা করে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর আলু। তো আমি কড়া বসিয়ে দিয়েছি, আর এই যে এইখানে দেখো মেরিনেট করেছি চিকেনটার মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ি, হলুদ, লবণ, সর্ষের তেল আর লেবু। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়েছি, এর বদলে তোমরা সর্ষের তেলও দিতে পারো। তো এই পর্যায়ে আমি আলুটা ভেজে নেব। আলুটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, আর এইখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ, কারণ লবণটা দিলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো আলুটা ভাজতে দিয়ে আমি এইখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই যে ম্যাজিক করে আমি মশলাটা বেটে নিলাম। মশলাটা বাটার পরে এখানে দেখো মশলার একটু জল রাখছি, আর এই মশলাটার মধ্যে আমি পরিমাণ মতো লঙ্কা বেটে নিয়েছি, শুকনো লঙ্কা, কারণ গুঁড়ো লঙ্কা আমাদের ইউজ হয় না, তো তোমরা এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারো। আর আলুটা এখানে ভেজে নিয়েছি। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি, আমাকে আবার চিকেন যখন রান্না হবে তখন সেদ্ধ করতে হবে। এর মধ্যে তো আমি আর একটুকু তেল অ্যাড করব না, এইটুকু তেলেই আমাকে রান্না করতে হবে। মানে যতই পেঁয়াজ হোক না কেন, একটু তেলেই রান্না করবে, কারণ কষার সময় অনেক তেল বেরোবে। তো তোমরা এখন হয়তো বুঝতে পারছো না বা ভাবতে পারছো না যে তেল বেরোবে, এইটুকু তেলে কি করে রান্না হবে। তো এইটুকু তেলেই রান্না হবে, যখন কষা হবে অনেক তেল বেরোবে। এই তেলের মধ্যে আমি যে শুকনো লঙ্কা, জিরে দিয়ে দিলাম। জিরে দিলে রান্নার টেস্টটা অন্যরকম হয়। তো তোমাদের জিরেটা যদি না ভালো লাগে তাহলে এখানে স্কিপ করতে পারো, নাও দিতে পারো জিরেটা তোমরা। আর এই যে এই তেলের মধ্যে আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো, আর পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে ভেজে নেব। সব সময় নাড়াচাড়া করতে হবে পেঁয়াজটা, না হলে একদম পুড়ে যাবে। তো এখানেই আমি দাঁড়িয়ে থেকে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে যারা রান্না করোনি কোনো দিনও, একবার তো রান্না করে দেখো এইভাবে, তাহলে তোমরা টেস্টটা তো নিজেরাই বুঝতে পারবে খাওয়ার পর। দেখো পেঁয়াজটা তো আমি ভালো করে ভেজে নেবো, আর এই পেঁয়াজের মধ্যে এই যে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখবো। আর পেঁয়াজের মধ্যে দেখো একটুও আমার তেল দাঁড়িয়ে যাচ্ছে না, মানে এই পেঁয়াজেই জাস্ট তেল লেগে আছে, তেল একটুও এখানে দাঁড়িয়ে যাচ্ছে না তেল। তোমরা এইরকমভাবেই তেল দেবে, যখন মাংসটা কষা হয়ে যাবে না তখন অনেক তেল বেরোবে, অনেক, যেটা তোমাদের মানে কি বলবো, বেশি তেল দিয়ে দিলে তোমরা খেতেই পারবে না মাংসটার লাস্ট পর্যায়ে। তো এইভাবেই তেল দিয়ে আমি ভেজে নেবো। এই দেখো একদম ব্রাউন করে ভেজে নিয়েছি, যে আমি তুলছি তেল ঝরছে না। তো এর মধ্যে আমি এই যে চিকেনটা যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেবো। মশলা এখন দেওয়া যাবে না। এই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে ব্রাউন কালারের, এইখানে আমি চিকেনটা দিয়ে এবার ভেজে নেব। তো এটাও কিন্তু দাঁড়িয়ে থেকে ভাজতে হবে, কারণ একদম কাঁচা চিকেনটা কড়ার মধ্যে দেওয়া হয়েছে না, সেই জন্য তাড়াতাড়ি বসে যেতে পারে, সেই জন্য বারবার ধরে নাড়ানাড়ি করতে হবে। এই যে দেখো চিকেনটা দেখো, তেল দেখো কত, বন্ধুরা একবার তেলটা দেখো। আমি আগেই বলেছিলাম তোমাদেরকে তেল বেরোবে, এখানে কিন্তু আমি এক ফোঁটাও আর তেল অ্যাড করিনি, সেই তেলটাই ছিল। এখানে যে চিকেনটা ফ্রাই হচ্ছে দেখো কত তেল বেরিয়েছে। এইভাবে আমি হালকা করে ভেজে নেব। দেখো তেলে তেলে মানে চিকেনটা ফুটছে, এইরকম করেই আমি চিকেনটা ভেজে নেব একদম, যতক্ষণ না চিকেনের মধ্যে একটা ভালো স্মেল ছাড়ছে। দেখো আমি একটু যা সাইড হয়ে গেছি কড়ার মধ্যে থেকে, দেখো কড়াই কেমন জড়িয়ে গেছে চিকেনটা। তো তোমরাও দাঁড়িয়ে থেকে এই ভুলটা করবে না, দাঁড়িয়ে থেকে এটা রান্না করো। আমি একটু জাস্ট সাইড হয়ে গেছিলাম, এইখানে আটকে গেছে কড়ার মধ্যে। এই যে দেখো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আলুগুলো যে ছিল, আমার তো আলুটা ফার্স্ট সেদ্ধ হয়নি, সেই জন্য এখানে আমি আলুটা এখনই দিয়ে দিচ্ছি। তোমরা যদি এটা গ্রেভি করতে চাও তাহলে আলুটা পরে দিলেও হবে, আমি তো গ্রেভি করব না, আমি কষা করব, সেই জন্য আলুটা আগে দিয়ে দিয়েছি। এই যে দেখো এখন তো ভালো করে একদম চিকেনটা হয়ে গেছে ভাজা। দেখো তেল দেখো একবার, তেল ঝরছে, মানে এটা তোমরা যদি জল ভাবো তাহলে ভুল করবে। আমি কিন্তু এটা ফ্রাই করছি চিকেনটা, জল একটুকুও দিইনি, একটুকু জল দিইনি, শুধু এই তেলেই এটা হচ্ছে। এর মধ্যে এবার আমি এই মশলাটা যে বেটেছিলাম
নাড়াচাড়া করব। তো দেখো আমার কিন্তু অনেকটাই কড়ার মধ্যে লেগে গেছে, আমি সামনে দাঁড়িয়ে থেকেও এইটা হচ্ছে। তো তোমরা একদম অন্য দিকে যাবে না কিন্তু রান্নার সময়, এটা একদম এরকমভাবেই রান্না করবে। এখানে আটকে গেছে বলে আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দিলাম। তো এটা আটকে গেছে, এটা কিন্তু আমাকে ছাড়াতে হবে এই আটকানোটা। আর যদি তোমরা এটা না ছাড়াও তাহলে বলে না যে রান্নার মধ্যে একটা মানে ধোঁয়া ধোঁয়া স্মেল ছাড়ে, সেই রকম টাইপের হয়ে যাবে, এটা কিন্তু আর খাওয়াই যাবে না। এর মধ্যে এটা তো আমার কষা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়েও আমাকে নাড়াচাড়া করতে হবে। আর কড়ার মধ্যে একদমই যেন না জড়ায়, এইটা তোমরা লক্ষ্য রাখবে একটু। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো কষা তো হয়েই গেছে। দেখো যতক্ষণ না একদম কষা হচ্ছে আমি বারবার ঢাকনা দিয়ে ঢাকছি আর বারবার নাড়াচাড়া করছি যাতে না লেগে যায়। তো আমার তো এখানে চিকেনটা একদম পুরোপুরি কষা হয়ে গেছে। এরপর যে আমি সেই মশলার জলটা রেখেছিলাম, এই দেখো এটা একটু একটু দিয়ে আমি কষতে থাকবো। আবার না হলে তোমরা তো এটাও জানো যারা রান্না করো যে এর মধ্যে আদা দেওয়া আছে, মানে যখন কড়ার মধ্যে আটকে যাবে তখন চিকেনটা আবার তেঁতো লাগবে, মানে অনেক প্রবলেম আছে আর কি। সেই জন্য আমি জল দিয়ে দিয়ে একটু একটু করে কষছি। এটা একদম লাস্ট পর্যায়ে, চিকেনটা একদম তো রেডি হয়ে গেছে। জল দিয়ে আমি আস্তে আস্তে এটা কষে নেব। আর নিচে যেগুলো যে আটকে গিয়েছিল ওটা জল দিলে সব ছেড়ে যাবে কড়া থেকে। তো এই জন্য আমি একদম জল দিয়ে ভালো করে কষে নিয়েছি। আর চিকেনটা কিন্তু আমার পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা তো এই অবধি। তোমাদের এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তোমাদের জন্য, তো আমার ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চিকেনটা দেখো একবারে মানে কতটা সফট হয়েছে, তোমরা নিজেরাই দেখো চিকেনটা কতটা সফট হয়েছে, দেখো একবার। তো আমার ভিডিওটা তো এই অবধি। আবার নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো সবাইকে বাই।